Hey everyone, this is Said Mohibul. Welcome to my YouTube channel MSI Vlogs. ভয়েসটা এরকমও হতে পারতো। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ দালালি ব্লগ। বলেন কি? আরে ধুর, এটা তো আমি বলি না, এটা বলতেছে আমাদের সবার প্রিয় দ্য লাল রানা ভাইয়ের অডিয়েন্স। কি বিশ্বাস হচ্ছে না? না 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 তাহলে চলুন এবার প্রমাণগুলো দিই, তারপরে বিস্তারিত থাকছে। কারণ আপনাদের ভাই মানে আমি প্রমাণ ছাড়া তো কোনো কথা বলি না। যে স্ক্রিনশটগুলো দেখতেছেন এগুলো আমাদের সবার প্রিয় দ্য লাল ভাইয়ের ভিডিওর কমেন্ট বক্স থেকে প্রাপ্ত। সময় থাকলে একটু পড়ে নেন। প্রথম গিয়ারে কিরকম? ওরে ভাই 42 তো উঠেই গেছে। ভাই আপনি সিডি 80 চালাইতেছেন না, ওটা একটা 250 সিসির বাইক। আর 42 বা 43 যাই উঠে না কেন, এটা কি খুবই অস্বাভাবিক একটা 250 সিসির বাইক থেকে? 250 সিসি বা হায়ার সিসির প্রথম ইয়ামাহার বাইক বাংলাদেশে লঞ্চ করতেছে। কি করবি, আমি তো দেখি 150 সিসির বাইক লঞ্চ করলো 250 সিসি বললা। মানে ভাই দালালি গাইলেও এইভাবে, তাই বললা? ইয়ামাহার লঞ্চিং ইভেন্ট গুলো আসলে অনেক মজার হয়, জম্পেশ হয়, মানে ভালো লাগে। ইয়ামাহার ইভেন্ট গুলো আসলে কি সুন্দর হয়, অনেক সুন্দর হবে, জম্পেশ হবে, বেশ ভালো লাগবে তো বটে। কারণ মোটা অঙ্কের দালালি যে পাওয়া যায়, আর তার সাথে এরকম 1-2টা আইটেম বোমও যে থাকে, এরকম আইটেম বোম লগে মোটা অঙ্কের দালালি কি কোনোভাবে মিস করা যায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরকম আমি বলতেছি না, এরকমটা বলতেছে আমাদের রানা ভাইয়ের অডিয়েন্স। দুইজন মিলে এই বাইকটা যখন চলবেন পাওয়ার ল্যাগ তো করবেই না, যেহেতু সিসি বেশি বাইকটার। পাওয়ার লেকের কথা বলতেছেন, আমি তো জানি এই বাইকের পাওয়ারই নাই। আর আই মিন মানে ইঞ্জিনটাই নেই সম্ভবত, সাইকেলের ওই প্যাডেল টেডেল লাগানি, আমি যতটুকু ভাবতাম। প্রথম দেখাতেই বাইকটার যে জিনিসটা আমার একদম নজর কেড়ে নিচ্ছে একদম, সেটা হলো আমারও প্রথম দেখাতে এই বাইকের যে বিষয়টা আমার নজর কাড়ে নিছে, সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন। আগে অ্যাবজেটেস ভার্সন 2, 3 ডিলাক্স ভেরিয়েন্টের যে বাইকগুলো পাওয়া যায়, তো সেগুলো ছিল 125 সিসির বাইকের ইঞ্জিন। আর এই বাইকটা 250 সিসি হওয়ার পরে এখন এই বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 150 সিসির ইঞ্জিন। পরিশেষে আপনাদের এবং আপনাকে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন, পেইড প্রমোশন করতেছেন, খুবই ভালো কথা। ইউটিউব পলিসিতে বা ইউটিউবের মধ্যে পেইড প্রমোশন চলে, নিয়ম আছে। কিন্তু ভাই পেইড প্রমোশনের ভিতরে কিন্তু একটা সিস্টেম আছে, যেটা অনেস্ট রিভিউ সেইটা দেন, যেটা মূলত বাইকটা মানে ডিজার্ভ করে সেইভাবে আপনারা রিভিউটা দেন। এখানে এত একটা ভালো বাড়িয়ে বলার কোনো দরকার নেই, কারণ আপনারা হচ্ছে পাবলিক ফিগার। আপনাদের একটা কথাও মোটামুটি বাইকিং কমিউনিটিতে বেশ মানে ভ্যালুয়েবল কথা, যেটা আমি মনে করি। আপনাদের অনেকেই ফলো করে, আপনাদের কথা শুনে অনেকে বাইক কিনে, অনেকে মানে উপার্জিত টাকা, অনেকের কষ্টকৃত উপার্জিত টাকা দিয়ে সেই বাইকগুলো কিনে। আমি চাই না যে আপনাদের একটা মাত্র কথা কারণে, আপনাদের পেইড প্রমোশনের কারণে কারো ওইরকম ধরনের ক্ষতি হোক। সত্যটা সবার সামনে তুলে ধরা উচিত, তাই সত্যটা সবার সামনে তুলে ধরলাম। আর বাকি রইল আমার কথা। ভাই দেখেন, মোটো ব্লগিং, বাংলাদেশে মোটো ব্লগিং বা পৃথিবীতে মোটো ব্লগিং বললে যদি কোনো জিনিস হয়, সেটা আপনার মানে MSI ব্লগের ভিডিও দেখা শিখছি। তারপরে এই যে আমি এই ভিডিওতে ফটো করতেছি, যাই কথাবার্তা বললাম না কেন ছোট মানুষ হয়ে, সেই কথাগুলোও কিন্তু, কথা বলার স্টাইলগুলোও কিন্তু আমি MSI ব্লগস বলেন, নেক্সট ইয়ার বলেন, এগুলো ব্লগিং দেখে কিন্তু শিখছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব, এবং সমগ্র বাইকারের পক্ষ থেকে রিকোয়েস্ট করব, আপনারা প্রমোশন নেন, প্রমোশন করেন, কোনো বাধা নাই, কিন্তু যেটা অনেস্ট, সেই অনেস্টভাবে প্রমোশন নেন, অনেস্ট রিভিউগুলো আমাদের সামনে তুলে ধরেন। তাতে আমি মনে করি আপনি, আমি, আমাদের বাইকার কমিউনিটির সকলের মঙ্গল হবে এতে। কারণ অনেকেই আপনাকে ফলো করে, তার মধ্যে অনেকেই আছে বাইক সম্পর্কে ধারণা রাখে না। এখন আপনি বলেন এই বাজেটে এই বাইকটা নেওয়া যায়, এই বাইকটা ভালো, এরকম, তাহলে তো ভাই ওই লোকটা হতেও পারে একদম চোখ বন্ধ করে নিতে পারে। কিন্তু বর্তমানে এই বাইকটা তো যেমন ধরতে গেলে ভ্যালু ফর মানি না আমাদের জন্য, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তো তাই জন্য বলতেছি, মানে অনেস্টভাবে রিভিউ দেন, অনেস্টভাবে প্রমোশন করেন। তো বাইকার্স, যদি এরকম আরও বাইকিং কমিউনিটির সত্যতা দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং পরবর্তীতে কোন বাইক সম্পর্কে বা বাইকের কোন বিষয় সম্পর্কে জানতে চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভ রাইট করুন। ধন্যবাদ।